রেখা জয়া নয়, কলকাতার যে সুন্দরীর প্রেমে হাবুডুবু খান অমিতাভ, তিনি ছিলেন বাঙালি তরুণী মায়া। বলিপাড়ায় অমিতাভ বচ্চন, রেখা ও জয়ার সম্পর্কের চর্চা থাকলেও তার প্রথম প্রেমের গল্প অনেকের অজানা। মায়া কলকাতায় ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত ছিলেন এবং চাকরির সময় অমিতাভের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের প্রতি প্রেম ও আবেগ ছিল গভীর, কিন্তু পরিস্থিতি এত সহজ ছিল না। অমিতাভ যখন মুম্বাই এসে সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন মায়া মাঝে মাঝে মুম্বাই আসে। সেই সময় অমিতাভ তার কাকার সঙ্গে থাকতেন এবং মায়ার আগমন তাকে অস্বস্তিতে ফেলত। তিনি ভাবতেন, মা তেজি বচ্চন যদি মায়ের কথা জানতে পারেন সমস্যা হতে পারে। প্রকাশ্যে মায়ার ছিনালিতে থাকা অমিতাভের জন্য বোধহয় বেশ লজ্জারও বিষয় ছিল। এই অনিশ্চয়তা ও পরিবারের প্রতি দায়িত্ববোধের কারণে তিনি আনোয়ার আলীর পরামর্শ নেন। আনোয়ার আলী পরামর্শ দেন, তুমি মায়ের সঙ্গে সারা জীবন কাটাতে পারবে না। বচ্চন পরিবারে তার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন এবং যত এগোবে ততই সমস্যা বাড়বে। পরামর্শ অনুযায়ী অমিতাভ ও মায়ের সম্পর্ক শেষ হয়। এরপর 1970 সালে পুনে ফিল্ম ইনস্টিটিউটে অমিতাভের দেখা হয় জয়া ভাদুরীর সঙ্গে। জয়া ইতিমধ্যেই তারকা খ্যাতি ও বলিপাড়ায় অবস্থান নিশ্চিত করেছিলেন। প্রেমের নতুন অধ্যায় শুরু হয় এবং তারা একে অপরের সঙ্গে রোমান্টিক ভাবে জড়িয়ে পড়েন। তবে বিয়ের সময়ও ছিল চটকদার চটমঙ্গনি পট বিহাই স্টাইলে। অমিতাভ ও জয়া তাদের জাঞ্জির সিনেমার সাফল্য উদযাপনের জন্য লন্ডন যাওয়ার পরিকল্পনা করলেও বিগ বির বাবা হরিবংশ রাই বচ্চন আগে একসঙ্গে ছাড়তে রাজি ছিলেন না। তাই 1973 সালের 3 জুন বিয়ের পরেই তারা রাতের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। মায়ের সঙ্গে অমিতাভের প্রথম প্রেম, কাকাকে ঘিরে সংকট, আনোয়ারের পরামর্শ এবং জয়ার সঙ্গে চটকদার বিয়ের গল্প সবই মিলিয়ে বলিউডে অমিতাভ বচ্চনের জীবনের প্রথম রোমান্টিক অধ্যায়টি ছিল এক মেলবন্ধন, আবেগ ও নাটকের।